মাদকদ্রব্য কেবল মানুষের দৈহিক স্বাস্থ্যেরই ক্ষতি করে না, মানসিক অবস্থারও দৈন্য ঘটায়। তাছাড়া পারিবারিক ও সামাজিক ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। কাজেই মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকেই সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এছাড়া মাদকের কুফল থেকে বাঁচার আর কোনো উপায় নেই। আমাদের সমাজে মাদকদ্রব্য গ্রহণ করাকে সবসময় নিন্দার দৃষ্টিতে দেখা হয়। আর যারা মাদক গ্রহণ করে তারা হলো সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। কিন্তু সাম্প্রতিককালে এই অবস্থার পরিবর্তন ঘটেছে। সমাজের এক শ্রেণীর প্রভাবশালী অর্ধ ঘৃণ্য ও স্বার্থপর ব্যক্তি অপরাধী চক্রের সঙ্গে হাত মিলিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকদ্রব্যের বিস্তার ঘটিয়েছে। যুব সমাজকে স্বপ্নময় রঙিন জগতের মোহে ফেলে মাদকের ভয়াবহ শিকারে পরিণত করেছে। কিশোর থেকে মধ্য বয়সী পর্যন্ত সমাজের একটা অংশ এখন শুধু মদ, গাঁজা নয়, ফেনসিডিল, হেরোইন, ইয়াবার ভয়ঙ্কর থাবার অসহায় শিকার। মাদকের নেশায় তারা ছিনতাই, অপহরণ, মুক্তিপণাদায়, এমনকি খুনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদকসেবীরা এখন সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতের পুতুল। অর্থ ও মাদকদ্রব্যের বিনিময়ে তারা ছাত্র, যুবক, মধ্যবয়সীদের নানা সন্ত্রাসী কার্যক্রম ব্যবহার করছে। কিছু কিছু রাজনৈতিক নেতা ও পলিটিক্যাল লিডার ও ব্যবসায়ী, বিজনেসম্যান দেশপ্রেম ও মানবপ্রেম বলে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে, নেক্সট জেনারেশনকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। যুবশক্তিকে বিপদে চালিত করার জন্য করে নিজেদের ঘৃণ্য স্বাস্থ্য হাসিল করছে। কাজে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যুব সমাজকে রক্ষা করার জন্য এবং মানুষের শুভবোধকে ফিরিয়ে আনার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলে ধরা এখন সময়ের দাবি। পরিবার, ফ্যামিলি, সোসাইটি তথা দেশের কান্ট্রির শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি সংহত রাখার স্বার্থে মাদক আমদানিকারক, ব্যবসায়িক, বিক্রেতা, মাদকসেবী, মাদক অপরাধীদের বিরুদ্ধে এখনই গণমানুষকে সচেতন, অ্যাওয়ারনেস ও